রিজিকের মালিক হলো আল্লাহ। আমরা যা চাই সেটা যদি ভাগ্যে থাকে তাহলে সেটা অবশ্যই পূরণ হবে, আর যদি কপালে না থাকে তাহলে সেটা হাজার চাইলেও আর পাবো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন। অনেকদিন পর ব্লগ নিয়ে চলে আসলাম, আর ইদানিং তো একদমই ব্লগ ভিডিও আমি বানাই না, মাঝে মধ্যে মন চাইলে ব্লগটা আপলোড করি। আর সত্যি বলতে আমার এডিট করতেও মন চায় না। তো আজকের ব্লগে কি থাকছে সেই সব নিয়েই থাকছে আজকের ভিডিও। এখানে আমি টাকি মাছ না কি যেন নাম, আমি আসলে সঠিক নামও জানি না মাছের। তো এগুলো আমি ভাজতেছিলাম লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে। লাউ দিয়ে টাকি মাছগুলো রান্না করব, এজন্য ভাজতেছিলাম। ভিডিওর ফার্স্টেই বলে দিচ্ছি, যাদের আমার ব্লগগুলো দেখতে ভালো লাগবে না তারা প্লিজ আমার ব্লগগুলো ইগনোর করবেন। আমি চাই না আমার ব্লগগুলো আপনারা দেখেন। স্ত্রী কখনো স্বামীর প্রিয় নারী হতে পারে না। অবাক লাগলো? স্ত্রী তো অনেক বেশিরভাগ লোকেই প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারী কে। স্বাভাবিকভাবেই অনেকে উত্তর দেয় মা, কেউ বা বলেন বোন, আবার কেউ বা বলে নিজের মেয়ে, আবার কেউ বা বলে দাদু বা নানু। এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসে। খুব অবাক লাগে একজন মানুষের উত্তর দেন না যে তার বউ তার সবচেয়ে প্রিয় নারী, আর দিলেও খুব অল্প সংখ্যক, হাতে গোনা কয়েকজন মানুষ। আসলে বাঙালি পুরুষের সমস্যা, বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে, লোকে তো বউ পাগল বলবে, অথবা স্ত্রীর সামনে খুব সম্মান কমে যাবে, অথবা বাকি পুরুষের সামনে সম্মান কমে যাবে। অথচ আপনি একটু অসুস্থ হলে আপনার স্ত্রীর একদম মনটা ভেঙে যায়। সে সারা রাত আপনার বেডের পাশে বসে থাকে আপনার কিছু দরকার হলো কিনা, বা আপনার শরীর বেশি খারাপ লাগছে কিনা, কিন্তু তবুও স্ত্রীকে ভালোবাসি বলা যায় না। একসাথে জীবন যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আভিজাত্যকে রেখে অল্প বেতনের ছেলের হাতটা ধরে বাবার বাড়িটাকে ছেড়ে চলে এসেছে। শ্বশুর বাড়ির ঝাল তরকারির ভাত না খেতে পেরেও বাবার বাড়ির ফোনে জানিয়েছে অনেক ভালো আছি, নাকি নিজের বিছানা, মায়ের রান্না, জন্মের পরের বাড়িটা ফেলে আসা খুবই সহজ। এতটাও সহজ না যে মেয়েটা স্বামী সন্তান সংসার নিয়ে পড়ে থাকে, অথচ নিজের দিকে খেয়াল রাখার পর্যন্ত সময় পায় না। সে কখনোই প্রিয় স্ত্রী হতে পারে না, প্রিয় মানুষ হতে পারে না, হতে পারে না প্রিয় বউ, হতে পারে না প্রিয় নারী। একটা কথা মনে রাখবেন, স্ত্রীকে খুশি করতে বেশি কিছু লাগে না। তারা চায় একটু মেন্টালিটি সাপোর্ট, আর কোনো রকমের অবহেলা ছাড়া একটু ভালোবাসা। মনে রাখবেন, সারাদিনের পরিশ্রম একটু ভালোবাসায় সারাদিনের ক্লান্ত দূর করে দেয়। একটা মেয়ের সংসার জীবনে স্বামীর সাপোর্ট ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। একটা মেয়ে আপনাকে ভরসা করে হাত ধরে চলে এসেছে, সে আপনার পরিবারের বিষয়েও কিছু জানে না, আর আপনাকেও ঠিক তেমন ভাবে চেনে না। আপনি যদি বিয়ের পর তার সাথে খারাপ আচরণ করেন তাহলে মেয়েটির আর যাওয়ার জায়গা থাকবে না, এটা মাথায় রাখুন। আর স্ত্রীকে অবহেলা, অভিযোগ ছাড়া ভালোবাসতে শিখুন। এখানে আমি মশলাগুলো কষিয়ে লাউটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে দিয়েছি, আর ডেকচিতে একদমই লাউগুলা আটতেছিল না। তারপর একদম লাউটা রান্না শেষে আমি দেখাচ্ছিলাম, আর লাউ রান্নাটা কত বেশি সুন্দর হয়েছে আপনারা তো দেখতেই পারতেছেন। আমি এখানে টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিয়েছি। আপনারাও চাইলে এভাবে বাসায় রান্না করতে পারেন, আর অনেক বেশি মজা হয়েছিল রান্নাটা। আর লাউ রান্না সব কিছুই কিন্তু আমি কেটে করেছি,
এই পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখতেছো তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা। তরকারির কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, দেখতেও ভালো লাগতেছিল। এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে যারা পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই তো এখন আমি মুরগিও রান্না করব। মুরগির সবকিছু আমি কেটে একটি বলে নিয়ে নিয়েছি। এখন আমি লবণ, হলুদ, মরিচ আর কিছু জিরের গুঁড়ো মিক্সড করব। আর আমি কিন্তু সব নর্মাল মশলা দিয়েই তরকারিগুলো রান্না করতেছি। আপনারাও চাইলে এইভাবে রান্না করতে পারেন শর্টকাট ভাবে। আমার রান্না বান্নার ব্লগগুলো অনেকেই পছন্দ করেন, অনেকেই ইনবক্সে বলতেছেন যে আমি কেন হঠাৎ করে রান্না বান্নার ব্লগগুলো আপলোড দেই না রেগুলার। আসলে আমার না এডিট করতে একটুও ভালো লাগে না, যার জন্য ব্লগগুলো আপলোড দেওয়াও হয় না অনেক দিন ধরে। এই তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তো সয়াবিন তেলটা গরম হলেই আমি চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম। চিকেন রান্নাটা আমি অনেক ঝাল ঝাল করে বানিয়েছিলাম, কেউই খেতে পারেনি ভালো করে। বেশ কয়দিন ধরেই আমার মন চাচ্ছিল ঝাল ঝাল করে একদম চিকেন রান্না করব। তো চিকেনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মূল রান্নাতে চলে যাব। চিকেনটা কিভাবে রান্না করব সেটাই এখন শেয়ার করব আপনাদের সাথে। এই তো আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এখন ব্রাউন কালার করব। এখন আমি দিয়ে দেব এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ, লং, তারপর গোলমরিচ। তারপর এখানে আমি দিয়ে দেব আদার পেস্ট আর দিয়ে দেব রসুনের পেস্ট পরিমাণ মতো। নর্মালি চিকেন সবাই রান্না করতে পারো, তারপরও যারা একদমই রান্না করতে পারো না, নতুন রাঁধুনি যারা আছো তারা চাইলে আমার ভিডিওটা দেখে রান্না করতে পারো। তারপরও এখনের আপুরা তো আমার থেকেও অনেক ভালো করে রান্না করতে পারো। এই তো আমি একটু কষিয়ে নিচ্ছিলাম, যেহেতু এখানে বাটা মশলা দিয়েছি, বাটা মশলার একটা বাজে স্মেল থাকে, ওটা সরিয়ে নিচ্ছিলাম। অনেকেই দেখি যে কোনো রকম হাত দিয়ে মাখিয়ে সব কিছু বসিয়ে দেয় রান্নাগুলা আর কষিয়ে রান্না করে না, যার জন্য একটুও ভালো লাগে না খেতে। যেগুলা মনে করেন যে রান্না কষিয়ে রান্না করার ওইগুলা কষিয়ে রান্না করা লাগবে, আর যেগুলা মাখিয়ে রান্না করার ওইগুলা মাখিয়ে রান্না করলেই ভালো লাগে। আর রান্না করতে আমার অনেকটাই ভালো লাগে। রান্না করাটা আমার মনে হয় যে খুব সহজ একটা জিনিস। আবার যারা রান্না করতে পারে না তাদের কাছে এই কাজটাই অনেক বেশি কঠিন কাজ মনে হয়। ছোটবেলা থেকে আম্মুর পাশে বসে দেখতাম যে আম্মু রান্না বান্না করতো, আমার কাছেও ভালো লাগতো। তো বড় হওয়ার পরও আমার কাছে রান্না বান্নাটাই ভালো লাগে। ঘর গোছানো, থালা বাসন ধোয়া, তারপর রান্না, সবকিছু কাটাকাটি, এগুলো আমার কাছে অনেকটাই কঠিন কাজ মনে হয়, কিন্তু রান্না বান্নাটা একদমই হালকা একটা সহজ কাজ মনে হয়। তো দেখতেই তো পারছেন এখানে আমি সব শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম, দিয়ে এখন আমি এটাকে কষিয়ে নেব। তারপর মুরগি আর আলুগুলা দিয়ে দেব যেগুলো আমি ভেজে রেখেছিলাম। আর আমি ভিডিওতে সবসময় একটা কথাই বলি যে মশলা যত কষিয়ে নেবেন ততই খেতে মজা হবে তরকারিটা। আর আজকেও বলতেছি, যত তরকারি কষাবেন ততই খেতে ভালো লাগবে। এই তো আমি এখন সব কিছু দিয়ে তারপর এখানে তরকারিটা কষিয়ে নেব ভালো করে, তারপর পানি অ্যাড করব অল্প অল্প করে। প্রায় সব কিছুই আলহামদুলিল্লাহ আমি রান্না করতে পারি, আর সব রান্না বান্নাই আমার আম্মুর কাছ থেকে শেখা। এই তো এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই রান্না বান্না সব কিছুই শেখা উচিত, কারণ রান্না বান্নাটা মেয়েদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন আমি তরকারিটা আরো কিছুক্ষণ লেগে কষিয়ে নেব, তারপর একদম ঢেকে দেব পানি দিয়ে। আর তরকারির ঝোলটাও একদম মাখা মাখা রাখবো। আচ্ছা, আমার মতো কে কে এইভাবে চিকেন রান্না করতে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও তো। তরকারিটা একদম ঢেকে দিয়েছি, তারপর তরকারির ঝোলটা মাখা মাখা রেখে একদম শেষের দিকে দেখাচ্ছিলাম। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন তরকারিটা কত সুন্দর হয়েছে।
আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এই তো রান্না বান্না শেষ, এখন আমি দুপুরে লাঞ্চ করতে বসে যাব। আর আমি সব সময় রান্নাটা শেষ করে গরম গরম খাওয়ার ট্রাই করি। তো আজকে দুপুরে রান্না বান্না সবকিছু এগুলাই ছিল। আর আমার রান্না বান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যেহেতু দুপুরবেলা একটু ঝাল ঝাল খাবার খেয়েছিলাম, তো সন্ধেবেলা এখানে সাবুদানার পায়েস বানাচ্ছিলাম। সাবুদানার পায়েসটা আর তেমনভাবে রান্নাটা শেয়ার করিনি, যেহেতু আগেও অনেকবার ভিডিওতে দেখিয়েছিলাম আমি কিভাবে সাবুদানার পায়েস রান্না করি। তো আজকের ব্লগটা সাবুদানার পায়েস দিয়ে শেষ করতেছি। আর সাবুদানার পায়েস কে কিভাবে রান্না করো একটু কমেন্ট করে জানাবা, আমার মতো কি সেম সেম করে বানাও কিনা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।